বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি আজকের লাইভ স্ট্রিম। লাইভ স্ট্রিমটি প্রচারিত হচ্ছে প্রশ্নের মীমাংসা ইউটিউব এবং ফেসবুক চ্যানেল থেকে এবং ইসলামের শিক্ষা লাইট অফ ইসলাম আ ফেসবুক পেজ থেকে সরাসরি। আশা করছি যে দর্শকরা জয়েন করবেন। কারণ আজকের লাইভ স্ট্রিমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের লাইভ স্ট্রিমে আমরা ইনশাআল্লাহ আল্লাহর নামগুলি নিয়ে এবং আল্লাহর আ যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সবাই জানেন যে বিগত দিনগুলিতে আমরা কিন্তু স্রষ্টার অস্তিত্বের প্রমাণ এ বিষয়ে বেশ কয়েকটি লাইভ স্ট্রিম করেছি। স্রষ্টার অস্তিত্বের প্রমাণের জন্য আমরা প্রথমত যে স্রষ্টার অস্তিত্বের প্রমাণের পক্ষে বিভিন্ন যুক্তি, সেই যুক্তিগুলি তুলে ধরেছি। বিভিন্ন দার্শনিক, ইসলামিক স্কলার তারা যে যুক্তিগুলি দিয়েছেন, সেই যুক্তিগুলি আমরা তুলে ধরেছি। আমরা স্রষ্টার অস্তিত্বের পক্ষে যে সবচেয়ে শক্তিশালী যুক্তি কন্টিনজেন্সি আর্গুমেন্ট সেটি আমরা উপস্থাপন করেছি। এবং সর্বশেষ আমরা কোরআনে যে স্রষ্টার অস্তিত্বের পক্ষে যে কোরআন যে যুক্তিগুলি প্রদর্শন করেছে সেই যুক্তিগুলি কিন্তু আমরা তুলে ধরেছি বিগত পর্বগুলিতে। সুতরাং আশা করব যে আপনারা আগের পর্বগুলি দেখবেন এবং এই পর্বগুলি থেকে কিন্তু শেখার অনেক কিছু আছে। তো আজকে আমরা নতুন একটি পর্ব শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে স্রষ্টার বৈশিষ্ট্য। আমরা স্রষ্টাকে কিভাবে চিনব? স্রষ্টাকে তার কোন বৈশিষ্ট্য জানার পরে আমরা বুঝতে পারব যে সেই হচ্ছে আমাদের প্রকৃত স্রষ্টা, সত্যিকারের স্রষ্টা। কারণ সবকিছুই কি স্রষ্টা হতে পারে? সবকিছুই কি স্রষ্টা হওয়ার যোগ্যতা রাখে? সবকিছুই কি স্রষ্টার বৈশিষ্ট্য ধারণ করে? না, এটা কখনোই হতে পারে না। যখন আমরা একজন মানুষকে দেখি, আমরা কিন্তু সহজাতভাবেই বুঝতে পারি যে মানুষটি একজন স্রষ্টা নন। এই মানুষটি কখনোই এই মহাবিশ্ব এই সবকিছু সৃষ্টি করতে পারে না। যখন আমরা একটি পাথরের মূর্তি দেখি, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এই পাথরের মূর্তিটি কিন্তু কখনোই স্রষ্টা হতে পারে না। কারণ সে সৃষ্টি আরেকজন মানুষ বা আরেকজন কারিগর তাকে একটা আকৃতি দিয়েছে, একটা মূর্তির আকৃতি দিয়েছে। কিন্তু তার নিজের কোনো কিছু করার ক্ষমতা নেই। তাহলে স্রষ্টাকে আমরা কিভাবে চিনব? স্রষ্টার কোন বৈশিষ্ট্য দেখে আমরা চিনতে পারবো যে সেই হচ্ছে আমাদের প্রকৃত স্রষ্টা? আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকের যে বিষয়, সেই বিষয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি। আশা করছি যে দর্শকরা জয়েন করবেন। কমেন্টে ইতিমধ্যেই আ আমাদের আ আ ইয়ে আমাদের আ লিঙ্ক দেয়া আছে এবং লিঙ্কের মাধ্যমে আশা করছি যে দর্শকরা জয়েন করবেন এবং তাদের প্রশ্নগুলি রাখবেন। আবরার হাসান মিলন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ধন্যবাদ কমেন্টের জন্য। রাবিদ ভাই বলেছেন, "আসসালামু আলাইকুম, কেমন আছেন?" আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আমরা এখন আমাদের প্রেজেন্টেশন শুরু করছি ইনশাআল্লাহ।
আজকের বিষয়বস্তু হলো স্রষ্টার বৈশিষ্ট্য। স্রষ্টার বৈশিষ্ট্য কেমন হবে? অর্থাৎ স্রষ্টাকে আমরা কিভাবে চিনব? স্রষ্টার সম্বন্ধে জানতে হলে আমাদের কোন জ্ঞানটা রাখতে হবে, কোন ধারণাটা রাখতে হবে? স্রষ্টার বিশুদ্ধ ধারণা কেমন হবে? সেটাই আজকের বিষয়বস্তু। স্রষ্টার অস্তিত্বের যৌক্তিক কারণ। আমরা এর আগে এই কারণগুলি তুলে ধরেছিলাম। সেই কারণগুলির ভিতরে আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি যে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট অর্থাৎ মহাবিশ্বের সূচনার যে যুক্তি, সেই যুক্তিটা আমরা তুলে ধরেছি। সূক্ষ্ম বিন্যাস, ডিএনএ এবং তথ্যের উৎস, নৈতিকতা, মানব বিবেক, চেতনার রহস্য, কন্টিনজেন্সি আর্গুমেন্ট, পবিত্র কোরআনে স্রষ্টার অস্তিত্বের প্রমাণ, এই যুক্তিগুলি ইতিমধ্যে আমরা তুলে ধরেছি। এই যুক্তিগুলি থেকে আমরা কোন সিদ্ধান্ততে আমরা উপনীত হচ্ছি, এর পরবর্তী স্লাইডে আমরা সেটা জানতে পারব। যেহেতু আমরা কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্টের কথা উল্লেখ করেছি, তাহলে আমরা জানি যে মহাবিশ্বের সূচনা হয়েছিল। বিজ্ঞানীরা বলছে মহাবিশ্বের সূচনা হয়েছিল এবং আমরা জানি যে কোনো জিনিস যার একটা সূচনা আছে তার একটি কারণ আছে এবং এই কারণে আমরা বলতে পারি যে এই মহাবিশ্বের একটি কারণ আছে। সেই কারণটি হচ্ছে স্রষ্টা। এখন যেহেতু এই মহাবিশ্ব সময়, স্থান এবং পদার্থের সমষ্টি, তাই এর স্রষ্টাকে অবশ্যই সময়, স্থান এবং পদার্থের ঊর্ধ্বে হতে হবে। কখনোই স্রষ্টা কিন্তু এই সময়ের ভেতরে অবস্থান করতে পারে না বা এই পদার্থের ভেতরে সে অবস্থান করতে পারে না। অবশ্যই এই স্রষ্টাকে সময়, স্থান এবং পদার্থের ঊর্ধ্বে তাকে থাকতে হবে। সেই হচ্ছে প্রকৃত স্রষ্টার স্বরূপ। আর অন্যান্য যে আর্গুমেন্টগুলো আমরা তুলে ধরেছি, যেমন ফাইন টিউনিং আর্গুমেন্ট, ডিএনএ আর্গুমেন্ট, এই আর্গুমেন্টগুলো থেকে আমরা দেখি যে সবকিছুই আমাদের সব আহ, যখন আমরা এই সৃষ্টিকে দেখি তার ভিতরে একটা সুশৃঙ্খলতা দেখি, ধারাবাহিকতা দেখি এবং যেখানে একটা সুশৃঙ্খল তথ্য এবং ভাষা থাকে তার পেছনে অবশ্যই একজন বুদ্ধিমত্তা সম্পন্ন সত্তা থাকতে হবে। যার ভিতরে বুদ্ধিমত্তা আছে, যার ভিতরে সচেতনতা আছে, সেই রকম একটি সত্তাকে অবশ্যই থাকতে হবে এই সৃষ্টির পেছনে। এরপরে আমরা বিবেকের যে আর্গুমেন্ট আমরা উপস্থাপন করেছি, যে মানুষের ভিতর আমরা দেখি একটা বিবেক কাজ করে। সেই বিবেকের মাধ্যমে আমরা বুঝতে পারি এই বিবেকের যে সৃষ্টিকর্তা, তিনি একজন পরম নৈতিক আইনদাতার অস্তিত্বের ইঙ্গিত দেয় এবং মানুষের ভেতরে আমরা আরো দেখি যে সচেতনতা রয়েছে বা চেতনা রয়েছে। তো এই চেতনাটা কিন্তু, যে বর্তমানে বিজ্ঞান যে ইভলিউশনের কথা বলে, চেতনা কিন্তু কে তারা ব্যাখ্যা করতে পারে না। তাহলে চেতনা কিন্তু কেবলমাত্র এই ফিজিক্যাল যে চেঞ্জ হচ্ছে তার ফলে কিন্তু চেতনার কোনো ব্যাখ্যা এই ইভলিউশন দিতে পারে না। এই চেতনা ইঙ্গিত করে যে এই চেতনা যে সৃষ্টি করেছে তিনি একজন সচেতন সত্তা। তাহলে আমরা এখান থেকে কোন কোন কনক্লুশনে আসতে পারি?
প্রথমত যে যে স্রষ্টা হবেন তিনি অবশ্যই এই এই পদার্থের সীমাবদ্ধতার ঊর্ধ্বে থাকবেন, পদার্থের সীমাবদ্ধতা মুক্ত থাকবেন। কারণ তিনি এই পদার্থের মধ্যে থাকতে পারেন না। তিনি পদার্থের উপরে তার অবস্থান হবে। তিনি টাইমলেস হবেন, সময়ের ঊর্ধ্বে তার অবস্থান হবে। তিনি অসীম ক্ষমতাধর হবেন, কারণ এই মহাবিশ্ব সৃষ্টি করতে সক্ষম সেই সত্তাকে হতে হবে। তার উপরে আর কেউ ক্ষমতাশীল থাকতে পারবেন না। তিনি সর্বোচ্চ ক্ষমতাশীল হবেন। এবং আমরা যখন এই ফাইন টিউনিং আর্গুমেন্ট এবং অন্যান্য আর্গুমেন্টগুলা দেখি, সুশৃঙ্খলতা দেখি, সেখান থেকে এই কনক্লুশনে আসতে পারি, উপসংহারে আসতে পারি যে এই স্রষ্টা তিনি সর্বজ্ঞ এবং তিনি অল নোয়িং, তিনি সবকিছু জানেন। এমন একটি স্রষ্টাকে হতে হবে এই মহাবিশ্বের স্রষ্টা। এবং যেহেতু তিনি অনস্তিত্ব থেকে এই মহাবিশ্বকে অস্তিত্বশীল করেছেন, অতএব তার ভিতরে একটা ইচ্ছা শক্তি থাকতে হবে। কোনো কিছু কাজ করতে হলে তার ভিতরে ইচ্ছা শক্তি থাকতে হয়, তার কাজ করার ক্ষমতা থাকতে হয় এবং তার একটা সচেতনতা থাকতে হয়। তাহলে এই বৈশিষ্ট্যগুলা স্রষ্টার ভেতরে থাকবে। এবং আমরা কন্টিনজেন্সি আর্গুমেন্ট থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে মহাবিশ্বের যে স্রষ্টা তিনি অবশ্যই একটি প্রয়োজনীয় সত্তা বা নেসেসারি বিইং হবেন, যার অস্তিত্বের উপরে সবকিছু অস্তিত্বশীল হবে এবং তিনি কারোর উপর অস্তিত্বশীল হবেন না, সবাই তার উপরে নির্ভরশীল থাকবে এবং সবকিছু তার উপরেই নির্ভর করবে। তিনি হচ্ছে সেই নেসেসারি বিইং বা ওয়াজিবুল উজুদ। এবং তার অস্তিত্ব যদি না থাকে তাহলে কোনো কিছু অস্তিত্বে আসতে পারতো না। তার অস্তিত্ব নেই, এটা হওয়া অসম্ভব। তাহলে সেই অজিবুল উজুদ বা নেসেসারি বিইং এর খোঁজে আজকের আমাদের এই প্রেজেন্টেশনটা আমরা দেখব ইনশাল্লাহ। ওয়াজিবুল উজুদ বা স্রষ্টা, সেই স্রষ্টার বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম আমাদের যুক্তির মাধ্যমে যে সেই বৈশিষ্ট্যগুলা কি বৈশিষ্ট্য একজন নেসেসারি বিইং এর থাকতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রেজেন্টেশনে। সেখানে আমরা দেখব যে আল্লাহর বৈশিষ্ট্যগুলো কি এবং আল্লাহর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলির ভেতরে আমরা সেই নেসেসারি বিইং এর বৈশিষ্ট্যগুলি খুঁজে পাই কিনা। এবং যখন আমরা এটার সমন্বয় করতে পারবো তখনই আমরা বুঝতে পারবো যে আল্লাহই প্রকৃত স্রষ্টা। তার ভিতরেই সেই ঈশ্বর হওয়ার, খোদা হওয়ার সকল গুণাবলী রয়েছে। অন্য কোনো স্রষ্টার ভিতরে বা অন্য কোনো খোদার ভিতরে, অন্য কোনো গডের ভিতরে সেই সকল বৈশিষ্ট্যের সমাহার কিন্তু আমরা দেখি না। তাহলে আল্লাহ তাআলাই সেই একমাত্র স্রষ্টার সেই বৈশিষ্ট্যগুলো, বিশুদ্ধ বৈশিষ্ট্যগুলোই বহন করেন। তাহলে আমরা আজকে দেখব যে আল্লাহর বৈশিষ্ট্যগুলি। তাহলে প্রকৃত স্রষ্টার ধারণা যখন আমরা দেখতে যাই তখন একমাত্র আল্লাহর ধারণা যখন আমরা দেখি তখন একমাত্র প্রকৃত স্রষ্টার যে ধারণা সেটা আমরা পেয়ে যাই। তিনি সব দিক থেকে একমাত্র ইলাহ হওয়ার যোগ্য, অর্থাৎ তিনি একমাত্র সত্তা যিনি উপাস্য হওয়ার যোগ্য এবং তাকে একমাত্র সত্তা যিনি মাবুদ হওয়ার যোগ্য, অর্থাৎ ইবাদত করার যোগ্য। তিনি একমাত্র সত্তা যাকে আমরা উপাসনা করব এবং ইবাদত করব, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি একমাত্র প্রশংসা এবং শুকরিয়া পাওয়ার অধিকারী। তিনি মহান, মহাপবিত্র, মহাশক্তিধর, মহাসম্মানিত এবং মহামর্যাদাবান। তাহলে আল্লাহর ভেতরে আমরা এই সকল বৈশিষ্ট্যের সমন্বয় আমরা দেখতে পাই যে একজন স্রষ্টার ভেতরে যে বৈশিষ্ট্য থাকতে হবে তা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই আমরা সেই বৈশিষ্ট্যগুলি দেখতে পারি। তাছাড়া অন্য কোনো গড বা অন্য কোনো ধর্মের গডের ভেতরে আমরা সেই বৈশিষ্ট্যগুলি, সকল বৈশিষ্ট্যগুলি আমরা একসাথে পাই না। এই জন্যই আল্লাহ তাআলা একমাত্র সত্যি
আহ, ঈশ্বর বা সত্যিকারের গড বা সত্যিকারের আহ, মালিক আমাদের। তাহলে আমরা আজকে আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলি আছে বা সিফাতগুলি আছে সেগুলি আমরা ইনশাআল্লাহ দেখব। আল্লাহ তাআলা হলেন আর রহমান আর রাহিম। আর রহমান হলেন পরম দয়ালু, পরম করুণাময়, পরম দয়ালু, কল্যাণময়। আর রহমান, the one who has plenty of mercy for the believers and the blasphemers in this world, and especially for the believers in the hereafter, the most merciful, অতি দয়ালু। আর রাহিম, the specially merciful, the one has plenty of mercy for the believers, the most compassionate। অর্থাৎ এই নামগুলার মাধ্যমে আমরা জানতে পারছি যে আল্লাহর বৈশিষ্ট্যটা কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের প্রতি রহমত করছেন, দয়া করছেন। এই মহাবিশ্বে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষ প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে নিঃশ্বাস নেয়ার শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। বাতাসে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন যাতে আমরা নিঃশ্বাস নিতে পারি। কেউ কিছুক্ষণ নিঃশ্বাস না নিলেই কিন্তু তার মৃত্যু হয়ে যাবে। অর্থাৎ মানুষটি মারা যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই নিঃশ্বাস নেয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের খাবার দিয়েছেন, পানি দিয়েছেন। আমাদের শরীরের ভেতরে যেই প্রক্রিয়াগুলি প্রতিনিয়ত চলছে, সেই প্রক্রিয়াটা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন এবং সেই প্রক্রিয়াটা আল্লাহ তাআলা পরিচালনা করছেন যাতে এটি সুস্থভাবে সুন্দরভাবে চলতে পারে। তাহলে এই মহান করুণাময় আল্লাহ তাআলা যদি সবসময় আমাদেরকে আমাদের সবকিছু যদি পরিচালনা না করতেন, তাহলে আমরা কিন্তু বেঁচে থাকতে পারতাম না। আমরা বাতাসের অভাবে বেঁচে থাকতে পারতাম না। আমরা পানির অভাবে, খাবারের অভাবে বেঁচে থাকতে পারতাম না। আমাদের শরীরের কোষগুলি, আমাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলি, আমাদের স্টমাক, লিভার, হার্ট এগুলা যদি কাজ না করত, তাহলে কিন্তু আমরা মুহূর্তের ভিতরেই সবাই মারা যেতাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন হায়াত রেখেছেন আল্লাহ তাআলা আমাদের এই সকল কিছু পরিচালনা করছেন। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়াবান এবং তিনি আমাদের প্রতি কত রহমত করছেন। আল্লাহ তাআলা শুধুমাত্র যে তার অনুগত বান্দাদের রহমত করছেন তা কিন্তু নয়। পৃথিবীতে অধিকাংশ মানুষ কিন্তু আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখে না। তারা কেউ নাস্তিক, কেউ কোনো মানুষের উপাসনা করে, কেউ কোনো অন্যান্য প্রভুর উপাসনা করে। এরকম মানুষ প্রচুর আছে। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকের খেয়াল রাখছেন। প্রত্যেককে আল্লাহ তাআলা দিচ্ছেন এই পৃথিবীর প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা তার জন্য খাবারের ব্যবস্থা করছেন, পানির ব্যবস্থা করছেন, বাতাসের ব্যবস্থা করছেন। আমাদের সুস্থতার ভেতরে রেখেছেন এবং আমরা শ্বাস নিতে পারছি, আমরা বেঁচে থাকতে পারছি। তাহলে একমাত্র দয়াময় আল্লাহ তাআলা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। শুধু মানুষের ভেতরে না, সকল প্রাণীকে আল্লাহ তাআলা এভাবে পরিচালনা করছেন। সকল গাছপালা, এই প্রকৃতি সবকিছুকে আল্লাহ তাআলা পরিচালনা করছেন যাতে এই মহাবিশ্বটা সুন্দরভাবে কাজ করতে পারে। আমরা এই যে গ্র্যাভিটি বা মহাকর্ষ যেই আ আ আ বৈজ্ঞানিক তত্ত্বটি আছে এর মাধ্যমে আমরা জানতে পারি যে মহাকর্ষ আছে বলেই কিন্তু আমরা পৃথিবীতে আমরা ভালোভাবে চলে ফিরে বেড়াতে পারছি। কিন্তু এটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা ভেসে বেড়াতাম। তাহলে এই যে মহাকর্ষ এই পৃথিবী ধরে আছে যে নিয়মের মাধ্যমে, সেই নিয়ম কিন্তু আল্লাহ তাআলাই পরিচালনা করছেন, মেইনটেইন করছেন। তাহলে আল্লাহ তাআলার রহমত সর্বময়, সর্বব্যাপী। সকল কিছুর উপরে আল্লাহ তাআলার রহমত বিরাজমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি গুণবাচক নাম হচ্ছে আল গাফফার। আল গফফার মানেও একই। আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, অতি ক্ষমাশীল। সূরা বাকারার
৪৩ নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু। অতএব আপনি আল্লাহর রহমতের চিহ্নসমূহের প্রতি দৃষ্টি দিন, কিভাবে তিনি জমিনের মৃত্যুর পরে তা জীবিত করেন। নিশ্চয় এভাবেই তিনি মৃতকে জীবিত করেন। সূরা আর-রুম আয়াত ৫০। তোমরা কি দেখো না যে আল্লাহ তাআলা তোমাদের নিয়োজিত করেছেন আসমানসমূহ এবং জমিনে যা কিছু আছে, আর তোমাদের প্রতি তার প্রকাশ্য এবং অপ্রকাশ্য নিয়ামত ব্যাপক করে দিয়েছেন। সূরা লোকমান আয়াত ২০। তাহলে কোরআনের এই আয়াতগুলোর মাধ্যমে আমরা দেখছি যে আল্লাহ তাআলা কিভাবে জমিনকে, শুষ্ক জমিনের উপরে আল্লাহ তাআলা সেখানে ফসল যখন বোনা হচ্ছে সেখান থেকে ফসল হচ্ছে এবং সেই ফসল এর মাধ্যমে আমরা খাবার পাচ্ছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের অস্তিত্ব ছিল না, আমরা জীবিত ছিলাম না। আমাদের মায়ের পেটে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেছেন। তাহলে তিনি আমাদেরকে আবার জীবন দিতে পারেন, এটা তার জন্য কোনো ব্যাপারই না। আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবিত করতে পারেন। তাহলে যারা বলে যে আহ, আল্লাহ তাআলা কি আমাদেরকে আবার জীবিত করবেন, রোজ কিয়ামত কি সত্যি হবে, বা বেহেশত দোজখ কি সত্যি আছে, তাহলে যিনি আমাদেরকে জীবন দান করলেন মায়ের পেটে, তার পক্ষে এটা কোনো ব্যাপারই না যে তিনি আমাদেরকে আবার সৃষ্টি করবেন, আমাদেরকে আবার জীবন দান করবেন। তোমরা কি দেখো না যে আল্লাহ তাআলা তোমাদের নিয়োজিত করেছেন, তোমাদের জন্য নিয়োজিত করেছেন আসমানসমূহ এবং জমিনে যা কিছু আছে। অর্থাৎ আসমানে আমরা দেখছি যে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এগুলো আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্যই আল্লাহ তাআলা এভাবে এই মহাবিশ্বটাকে সৃষ্টি করেছেন, যাতে এর মাধ্যমে আমরা অনেক কিছু পাই। যদি এই সূর্য না থাকতো তাহলে কিন্তু আমাদের এই জীবন এভাবে আমরা পরিচালনা করতে পারতাম না। এই সূর্য, চন্দ্র, এই গ্রহ, নক্ষত্র এভাবেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে এই মহাবিশ্বের একটা ব্যালেন্স যেন থাকে, আমরা যেন টিকে থাকতে পারি। তাহলে এটা আল্লাহ তাআলার ক্ষমাশীলতা এবং রহমতের একটা উদাহরণ। এবং প্রকাশ্য এবং অপ্রকাশ্য অজস্র নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলার নিয়ামতের কথা বলে শেষ করা যাবে না, কারণ এই নিয়ামত আল্লাহ তাআলা অজস্র অগণিত নিয়ামত আমাদের জন্য দিয়েছেন, প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলার আরেকটি গুণবাচক নাম হচ্ছে আল গাফফার। আল গাফফার অর্থ সর্বময়, সর্বকর্তৃত্বময় অধিপতি বা মালিক। ঊর্ধ্ব জগৎ এবং নিম্ন জগতে তার সবকিছুই তার ওপর তার রয়েছে একচ্ছত্র মালিকানা। সবাই তার দাস-দাসী এবং তার কাছে অভাবী এবং মুখাপেক্ষী। তাহলে এই মহাবিশ্বের যা কিছু আছে সবকিছুর মালিক আল্লাহ তাআলা। সবকিছুর মালিক আল্লাহ তাআলা এবং আমরা সবাই তার দাস-দাসী, তার বান্দা। সকল প্রাণী, সকল তার অন্যান্য সৃষ্টি, ফেরেশতা, জিন সবাই তার বান্দা এবং সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ তাআলার অস্তিত্ব যদি না থাকতো তাহলে আমরা কেউই অস্তিত্বে থাকতে পারতাম না। আল্লাহ তাআলা চান বলেই আমরা আছি। আল্লাহ তাআলা যখন চাবেন না তখন আমরাও এক মুহূর্ত থাকতে পারবো না। এবং আমরা সবকিছুর জন্যই আল্লাহ তাআলার প্রতি মুখাপেক্ষী। আমরা যে বাতাস আমরা পাচ্ছি, যেই খাবার আমরা পাচ্ছি, সবকিছুর জন্যই আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ তাআলা কারো প্রতি মুখাপেক্ষী নন। এটাই কিন্তু সেই ওয়াজিবুল উজুদ, অর্থাৎ যেই আমরা বলছি নেসেসারি বিং, তার মূল ধারণা যে সবাই তার মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী নন। আমরা আল্লাহ তাআলার এই গুণটি থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে সত্যি ঈশ্বর বা আল্লাহ তাআলা একজন প্রকৃত খোদা কিনা, প্রকৃত ঈশ্বর কিনা। কারণ আল্লাহ তাআলা যদি মালিক না হতেন তাহলে
অন্য কেউ যদি এই মহাবিশ্বের মালিক হতো, তাহলে তাকেই কিন্তু আমাদের স্রষ্টা মানতে হতো। একমাত্র আল্লাহ তাআলাই সবকিছুর মালিক। তাই আল্লাহকেই আমরা একমাত্র এই মহাবিশ্বের স্রষ্টা মানি। সুতরাং সত্যিকারের মালিক আল্লাহ তাআলা মহিমান্বিত এবং তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি সম্মানিত এবং আরশের রব। সূরা আল মুমিনুন আয়াত ১১৬। আল কুদ্দুস আসসালাম আল্লাহ তাআলার আরেকটি নাম। সেটা হচ্ছে আল্লাহ তাআলা পূত পবিত্র নিখুঁত। আল্লাহর নামসমূহের ভিতরে আরেকটি নাম হচ্ছে আল কুদ্দুস। আল্লাহ তাআলা নিখুঁত, তার ভিতরে কোনো খুঁত নেই। আসসালাম অর্থাৎ সর্বপ্রকারের কমতি, দোষ, ত্রুটি এবং সৃষ্টি কুলের সাদৃশ্য থেকে তিনি মহান, পূত পবিত্র। তিনি যাবতীয় দোষমুক্ত এবং তার পূর্ণতার সমকক্ষ হওয়ার সাদৃশ্য হওয়া থেকে তিনি সম্পূর্ণ পবিত্র। অর্থাৎ কোনো কিছুই তার মতো নয় এবং আল্লাহ তাআলার ভিতরে কোনো খুঁত নেই, তার ভিতরে কোনো কমতি নেই, তার ভিতরে কোনো ত্রুটি নেই। আসসালাম শান্তি, নিরাপত্তার উৎস, ত্রাণকর্তা। আসসালাম দোষমুক্ত, ত্রুটিমুক্ত। দ্য ওয়ান হু ইজ ফ্রি ফ্রম এভরি ইমপারফেকশন। আল্লাহ তাআলার কোনো ত্রুটি নেই, কোনো কমতি নেই। এই জন্যই আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলার কিছু প্রয়োজন নেই কারোর কাছ থেকে এবং তার আর কোনো সমকক্ষ নেই। সূরা ইখলাস ৪ নম্বর আয়াতে এবং আশ-শুআরা সূরা আয়াত ১১ তে আল্লাহ তাআলা বলছেন তার মতো কিছুই নেই। আল্লাহ তাআলা হচ্ছে এক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলার আরেকটি নাম হচ্ছে আল মুমিন, আল মুহাইমিন। আল্লাহ তাআলা নিরাপত্তা এবং ঈমান দানকারী, জমিনদার, সত্য ঘোষণাকারী। The one who witnessed for himself that no one is God but him, and he witnessed for his believers that they are truthful in their belief, so that no one is God but him. The one with faith, the faithful, the trust. তাহলে আল্লাহ তাআলা একমাত্র ঈশ্বর এবং তিনি ছাড়া আর কোনো ঈশ্বর নেই। এটাও কিন্তু আমরা যুক্তির মাধ্যমে পেয়েছি। পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী, রক্ষক, অভিভাবক, প্রতিপালনকারী। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তা দানকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত। সূরা হাশর আয়াত ২৩। অর্থাৎ আল্লাহ তাআলাই সেই সত্তা যিনি মহাশক্তিশালী, মহাপরাক্রমশালী। তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টি করার ক্ষমতা রয়েছে এবং তিনি একমাত্র, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। যেগুলো কিন্তু আমরা আমাদের যুক্তির মাধ্যমে এই সব কয়টি বৈশিষ্ট্য কিন্তু পেয়ে যাচ্ছি। আল্লাহ তাআলার আরেকটি গুণবাচক নাম হচ্ছে আল আজিজ। আল আজিজ অর্থ হচ্ছে মহাপরাক্রমশালী, অপরাজেয়, সম্মানিত, মহাসম্মানিত, সর্বাধিক সম্মানিত। The defeater who is not defeated, the mighty, the almighty, the powerful। এরকম সমার্থক আরো কিছু নাম আছে। আল কাবিউ সর্বশক্তিমান, শক্তিশালী। আল মাতিন সুদৃঢ়, সুস্থির। আল কাদির মহাক্ষমতাধর। আল আজিম তথা মহাসম্মানিত। আল জব্বার দুর্নিবার, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত। আল মুতাকাব্বির নিরঙ্কুশ, শ্রেষ্ঠত্বের অধিকারী, সর্বশ্রেষ্ঠ, গৌরবান্বিত, অহংকারী।
তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা সেই মহাপরাক্রমশালী সত্তা, যিনি সবকিছুকে যিনি দমন করে রাখেন। এই মহাবিশ্ব তারই কাছেই প্রধানত এবং সকলেই তার প্রতি নির্ভরশীল। এই মহাবিশ্বর কোনো কিছুই থাকতো না যদি তিনি না থাকতেন। তিনি হচ্ছেন ওয়াজিবুল ওজুদ, অর্থাৎ সেই নেসেসারি বিং। সূরা লোকমানের ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের সৃষ্টি এবং তোমাদের পুনরুত্থান কেবল একটি প্রাণের সৃষ্টি এবং পুনরুত্থানের মতোই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদের কোনো অস্তিত্ব ছিল না। একটা রক্তপিণ্ড থেকে একটা মাংসপিণ্ড পরিণত হয়েছিলাম আমরা মায়ের গর্ভে, এবং সেখানে তিনি আমাদেরকে জীবন দান করলেন। তারপরে আমরা অস্তিত্বে আসলাম, পৃথিবীতে আসলাম, আমরা বেঁচে আছি। আমরা একসময় মারা যাব। মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে আবার জীবিত করবেন। তো এই সৃষ্টি করাটা এবং আবার আমাদের মধ্যে প্রাণের সঞ্চার করা আল্লাহ তাআলার কাছে এটা কেবলমাত্র একটি প্রাণ সৃষ্টি করার মতোই। এটা আল্লাহ তাআলার কাছে কোনো কঠিন কাজ নয়, বরং এটা আল্লাহ তাআলার কাছে একেবারেই সহজ একটি কাজ। অতএব আমরা যে চিন্তা করি যে আমাদের আর পুনরুত্থান হবে না, আমাদেরকে আর আমরা জীবন ফিরে পাবো না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। মহান আল্লাহ তাআলা জাতিগতভাবেই মুখাপেক্ষীহীন। সুতরাং আল্লাহর যে সত্তা সেটা কিন্তু মুখাপেক্ষীহীন। এটাই হচ্ছে ওয়াজিবুল ওজুদের ধারণা। তিনি কারোর প্রতি মুখাপেক্ষী নন। তার থেকে ১ ইঞ্চি পরিমাণও নড়চড় হয় না তার শক্তি এবং অনুমতি ছাড়া কোনো কিছুই পরিবর্তন এবং নড়াচড়া করতে সক্ষম নয়। অর্থাৎ আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কোনো কিছুই হতে পারে না। আমরা যে কথা বলতেছি, আমরা যে হাঁটাচলা করতেছি, আমাদের শরীরের মুভমেন্ট করতেছি, এটা প্রত্যেকটা জিনিস হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছাতে আমরা করতে পারতেছি। আল্লাহ তাআলা যদি না চাইতেন তাহলে আমরা করতে পারতাম না। আমরা যদি আল্লাহ তাআলা চান, আমি যে কথা বলতেছি, কথা বলার মাঝখানে আমার মৃত্যু হয়ে যেতে পারে। আমার যদি এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, তাহলে কিন্তু সাথে, সাথে আমার কথা বলা থেমে যাবে। আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গ নিথর হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা চাচ্ছেন বলেই আমি জীবিত আছি, আমি চলমান আছি, আমি কথা বলতে পারছি। আল্লাহ যদি না চান, তাহলে কিন্তু মুহূর্তে আমার সবকিছু বন্ধ হয়ে যাবে। তো এখানে অনেকে মনে করেন যে আল্লাহ তাআলা আমরা যে খারাপ কাজগুলা করি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে করাচ্ছেন। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে চলাফেরার শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, এগুলো সবই ঠিকই আছে। কিন্তু আল্লাহ তাআলা এর সাথে, সাথে আমাদের আবার স্বাধীন ইচ্ছাশক্তি আমাদের অন্তরে দিয়েছেন। সুতরাং এই স্বাধীনতার শক্তি ব্যবহার করে আমরা কোনো কাজ করার ইচ্ছা পোষণ করি, আমরা কোনো কাজ করার উইল করি, তখন আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দেন সেই কাজ করতে। কিন্তু এই ইচ্ছাটা আমাদের, এটার জন্য আমরা কোনোভাবে বলতে পারি না যে এটার জন্য আল্লাহ তাআলা দায়ী। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছা করার শক্তি দিয়েছেন বলে আমরা কোনো কিছু ইচ্ছা করতে পারছি। সৃষ্টির শক্তি, কুদরত, আবিষ্কার কোনো কিছুই আল্লাহর বালা মুসিবত, শান্তি, ধ্বংস থেকে রক্ষা করতে পারবে না, যদিও তারা এর মোকাবেলায় তারা সর্বাত্মক চেষ্টা ব্যয় করে। তাহলে এটা কিন্তু আমরা দেখলাম, এই যখন কোভিড হলো তখন আমরা দেখলাম যে কিভাবে এই আধুনিক যুগেও যেখানে জ্ঞান বিজ্ঞানের এত উন্নতি হয়েছে, এত অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয়েছে, আইসিইউ হয়েছে, মানুষের জীবন বাঁচানোর জন্য এত আহ, প্রচন্ড দামি জিনিসপত্র মানুষের হাতে চলে আসছে, কিন্তু তারপরেও কিন্তু এই কোভিডের কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু মারা গেল এই পৃথিবীতে। তো এই মৃত্যু থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে আল্লাহ তাআলার সবই আল্লাহ তাআলার অনুগত, এবং এই যে বালা মুসিবত আসে
বা আমাদের বিভিন্ন বিপদ আসে, প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে, অসুখ-বিসুখের যে প্রাদুর্ভাব দেখা দেয়, এগুলো কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছাতেই হচ্ছে। আল্লাহ তাআলা যদি না চান তাহলে এগুলো হতো না। আল্লাহ তাআলা চাচ্ছেন বলেই এই জিনিসগুলো আমাদের সামনে আসতেছে এবং এগুলা আমাদের জন্য একটা পরীক্ষা। আমরা মুসলমানরা জানি যে এগুলা কেন হচ্ছে? এগুলো হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষা। এবং আমরা দেখলাম কোভিডে আমরা দেখলাম যে মানুষ তাদের সর্বোচ্চ চেষ্টা করছে যে মানুষের জীবন বাঁচানোর জন্য, অসুখের এই প্রাদুর্ভাবটা কমানোর জন্যে, মানুষকে উপশম করার জন্য। কিন্তু মানুষ ব্যর্থ হয়েছে। বহু মানুষ মারা গেছে। কারণ তারা এই বালি মুসিবতকে তারা প্রথম দিকে তারা মোকাবেলা করতে পারে নাই। তারপরে একটা সময় পরে তারা মোকাবেলা করতে পারছে কিন্তু ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে। এর ভিতরে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে এবং অনেকে মারা গেছে। তো তাদেরকে আর ফিরে পাওয়া যাবে না। তাহলে আল্লাহ তাআলা চান, যদি না চান তাহলে কোনো প্রাদুর্ভাব, কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারি না। সেই ক্ষমতা মানুষের নেই। এখনো নেই। এই জ্ঞান বিজ্ঞানের আ যুগে যখন বিজ্ঞান চরম সীমায় উপনীত হয়েছে তখনও কিন্তু আমাদের সেই শক্তি আমরা অর্জন করতে পারিনি। সূরা সাফফাতের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, "নিশ্চয় আল্লাহই তোমাদেরকে এবং তোমরা যা করো তা সৃষ্টি করেছেন।" আমরা যে কাজই করি সেটাও কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়েছেন বলে আমরা কোন কাজ করতে পারছি। আমরা হাত পা নাড়াতে পারছি, আমরা চলতে পারছি, আমরা কথা বলতে পারছি, আমরা চোখ বন্ধ করতে পারছি, আমরা শ্বাস নিতে পারছি। এ সবকিছুই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়েছেন বলেই আমরা এই কাজগুলি করতে পারছি। আল্লাহ তাআলা যদি না চাইতেন তাহলে কিন্তু কখনোই আমরা এই কাজগুলি করতে পারতাম না। তাহলে এই কাজগুলি হচ্ছে আল্লাহ তাআলার আ দি করার ক্ষমতা দিয়েছেন বলে আমরা করতে পারছি। কিন্তু এর মানে এই নয় যে আল্লাহ তাআলা এই কাজগুলি করতে আমাদেরকে ফোর্স করছেন বা আমাদেরকে শক্তি প্রয়োগ করে এই কাজগুলি আমাদেরকে করাচ্ছেন। কারণ এই কাজগুলি করছি আমরা আমাদের নিজের ইচ্ছায়, যে ইচ্ছাটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমাদের ভিতরে যে অন্তরে যে ইচ্ছা শক্তি দিয়েছেন তার মাধ্যমে আমরা কিন্তু কাজগুলি করছি। কিন্তু এই করার ক্ষমতাটা আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি যেমনিভাবে বান্দাকে সৃষ্টি করছেন তেমনিভাবে তাদের আমল, আনুগত্য এবং অবাধ্যতাও সৃষ্টি করেছেন। অথচ এগুলি বান্দারই কাজ। তাহলে মানুষ এর ভিতরে কেউ আল্লাহ তাআলার অনুগত, কেউ আল্লাহ তাআলার অবাধ্য। কিন্তু এই অনুগত যে তাকে আল্লাহ তাআলা পরিচালনা করছেন, অবাধ্য যে তাকে আল্লাহ তাআলা পরিচালনা করছেন। তাহলে কেউ অনুগত হচ্ছে কারণ একটাই যে সে তার অন্তরের চাওয়াটা হচ্ছে সে আল্লাহ তাআলার আনুগত্য করবে। সুতরাং আল্লাহ তাআলা তাকে আনুগত্যের দিকে পরিচালনা করছেন। আর যে অবাধ্য হচ্ছে তার অন্তরের চাওয়াটা হচ্ছে সে আল্লাহ তাআলার অবাধ্য হবে এবং আল্লাহ তাআলা তার অবাধ্যতার দিকেই তাকে পরিচালনা করছেন। এগুলো আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয় এই হিসেবে যে তিনি যেহেতু এগুলোর সৃষ্টিকারী এবং পরিচালনাকারী, আর বান্দার দিকে বাস্তবিক এবং প্রাকৃতিকভাবে সম্বন্ধ করা হয় যেহেতু বান্দাই কাজটি করে। এভাবে বললে বিষয়টিতে কোনো বৈপরীত্য নেই। তাহলে আমরা আবার সেই কথাই বললাম যে আল্লাহ তাআলা সব আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পরিচালনা করছেন। কিন্তু কোনো কাজ যখন আমরা করি তখন এটা আমাদের ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ। ইচ্ছাশক্তি ইচ্ছা আমরা করতে পারি। কারণ আল্লাহ তাআলা আমাদের ইচ্ছা করার শক্তি দিয়েছেন, তার মাধ্যমে আমরা করি। এবং যখন আমরা এই কাজটা পরিচালনা করি তখন কিন্তু আল্লাহ তাআলা হুকুম দেন বলে আমরা এই কাজগুলা করতে পারি। আল্লাহ তাআলার হুকুম যদি না থাকতো তাহলে আমরা এই কাজগুলি করতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদের করার শক্তি দিয়ে দেন। এভাবে বললে বিষয়টিতে কোনো বৈপরীত্য নেই। কেননা যেহেতু তাদের শক্তি সামর্থ্য এবং ইচ্ছাশক্তির স্রষ্টা তেমনিভাবে তিনি কোনো কাজে সংশ্লিষ্ট হওয়ার কারণ এবং উপকরণের সৃষ্টিকারী। তাহলে কোনো কাজ যদি হয় তাহলে সেক্ষেত্রে তার কারণ এবং উপকরণের সৃষ্টিকারী আল্লাহ তাআলা তাদের শক্তির সৃষ্টিকারী, সামর্থ্যের সৃষ্টিকারী এবং ইচ্ছাশক্তির স্রষ্টা। কিন্তু ইচ্ছাটা কিন্তু
ওই ব্যক্তিটা করে তার ইচ্ছাতে কিন্তু কাজটা হয়। এরপর আল্লাহ তাআলার আরেকটি গুণবাচক নামগুলি হচ্ছে আল খালিক, আল বারি, আল মুসাউবির। আল খালিক অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টিকারী বা সৃষ্টিকর্তা। আল বারি নির্মাণকারী, পরিকল্পনাকারী, সৃষ্টিকারী, দ্য অরিজিনেটর। Al Musawwir, the one who forms his creatures in different pictures, the fashioner, the organizer, the designer. তাহলে আল্লাহ তাআলা এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা এবং এই মহাবিশ্বতে একটা পয়েন্টে আল্লাহ তাআলা এই মহাবিশ্বকে সৃষ্টির সূচনা করেছিলেন। সুতরাং সেই সূচনাকারী হচ্ছে আল্লাহ তাআলা, দ্য অরিজিনেটর। আল মুসাউবির অর্থাৎ আল্লাহ তাআলা এই মহাবিশ্বটাকে ডিজাইন করেছেন, অর্গানাইজ করেছেন, ফ্যাশন করেছেন। অর্থাৎ এই মহাবিশ্বের সবকিছু সূক্ষ্ম বিন্যাস, এটা কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি। এত সুন্দরভাবে মহাবিশ্বটা তৈরি হয়েছে, এটা কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি। এভাবেই তিনি করে থাকেন। তিনি সমস্ত জগৎ সৃষ্টি করেছেন। তিনি পূর্ণ আকৃতি ব্যতীত, পূর্ব আকৃতি ব্যতীত এগুলো সৃষ্টি করেছেন। তিনি হিকমত অনুসারী সেগুলোকে সুবিন্যস্ত এবং সুকাঠামো গঠন করেছেন এবং তিনি তার প্রজ্ঞা অনুসারে সৃষ্টি জগতের আকৃতি দান করেন যখন তারা অস্তিত্বে ছিল না। তাহলে আল্লাহ তাআলা যখন এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন তখন কিন্তু তিনি তার কোনো ম্যাটেরিয়ালের প্রয়োজন হয়নি। তার কোনো ম্যাটেরিয়াল থেকে আল্লাহ তাআলা এই মহাবিশ্বকে সৃষ্টি করেননি। যেভাবে আমরা সৃষ্টি করি, যেভাবে আমরা কোনো কিছু সৃষ্টি করতে গেলে আমাদের কিন্তু আমরা কোনো ম্যাটেরিয়াল ছাড়া কোনো কিছু আমরা সৃষ্টি করার ক্ষমতা রাখি না। অর্থাৎ আমরা যদি একটা বিল্ডিং তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের উপকরণের প্রয়োজন হয়, ইট প্রয়োজন হয়, বালি প্রয়োজন হয়, সিমেন্ট প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে এরকম কোনো কিছুর প্রয়োজন হয় না। তার ইচ্ছাটাই যথেষ্ট এবং তার হুকুমের মাধ্যমে তিনি সবকিছু সৃষ্টি করতে সক্ষম। আল্লাহ তাআলা তার হুকুমের মাধ্যমে তিনি সবকিছু সৃষ্টি করেন এবং তিনি হচ্ছেন প্রজ্ঞাবান। তার প্রজ্ঞা অনুযায়ী তিনি এই সৃষ্টিকে সুবিন্যস্ত করেছেন। এখানে একটা ডিজাইন করেছেন, একটা ফ্যাশন করেছেন এবং কাঠামো গঠন করেছেন এবং তার প্রজ্ঞা অনুযায়ী তিনি সৃষ্টিকে কিভাবে আকৃতি দিবেন তিনি সেভাবে আকৃতি দিয়েছেন এবং অনস্তিত্ব থেকে মহাবিশ্বকে তিনি অস্তিত্বে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা হলেন আল কাহ্হার। আল্লাহ তাআলা কঠোর, মহাপ্রতাপশালী, দমনকারী। The subduer who has the perfect power and not unable over anything, the almighty, the dominant. তাহলে আল্লাহ তাআলার ক্ষমতার বাইরে কোনো কিছুই নয়। আল্লাহ তাআলার এমন কোনো কাজ নেই যেটা আল্লাহ তাআলার পক্ষে করা সম্ভব না। এমন কোনো শক্তি নেই যে আল্লাহ তাআলাকে অতিক্রম করতে পারে। তাহলে সকল শক্তির উৎস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সকল ক্ষমতার উৎস আল্লাহ রাব্বুল আলামিন। অন্য কোনো কিছুর তার উপরে ক্ষমতাশীল নয়। তাহলে সেই হচ্ছে অলমাইটি বা আল কাহ্হার।
তিনি সৃষ্টিকুলকে দমন করে রাখেন এবং সকলে তার কাছে বিনয়ী এবং নম্র, অথবা তার কুদরত তার ইচ্ছার কাছে বিনীত। ঊর্ধ্ব এবং নিম্ন জগতের সকল জীব এবং সব উপাদান তারই কাছে নতজানু। সুতরাং কোনো কিছু তার এই সাম্রাজ্যে তার অনুমতি ব্যতীত বসবাস করতে পারে না। তিনি যা চান তা হয়ে যায়, তিনি যা চান না তা কখনোই হবে না। তার প্রভাবশালীতা তার জীবন, ইজ্জত ও কুদরতকে অত্যাবশ্যকীয় করে। কেন কেননা কারো পরিপূর্ণ জীবন, পূর্ণ শক্তি এবং ক্ষমতা না থাকলে সে সত্তা সৃষ্টিকুলের উপরে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। আল্লাহ তাআলা সবকিছুরই সৃষ্টিকর্তা, তিনি একক, একচ্ছত্র, ক্ষমতাধর। সূরা রাদ আয়াত ১৬। আমরা সর্বশেষ আ স্লাইডে চলে আসলাম। এখানে আল্লাহ তাআলার আরেকটি নাম আল ওয়াহ্হাব, আল রাজ্জাক, ২ টি নাম। আল ওয়াহ্হাব হচ্ছে আল্লাহ তাআলা সবকিছু দানকারী, দানশীল, স্থাপনাকারী। The one who is generous in giving plenty without any return. তাহলে আল্লাহ তাআলা যে দান করেন এবং আমরা যে দান করি তার ভিতরে পার্থক্য হলো এটাই যে আল্লাহ তাআলা যখন দান করেন তার বিনিময়ে তিনি কোনো কিছু চান না। আল্লাহ তাআলা, অনেকে বলতে পারে যে আল্লাহ তাআলা যে আমরা যে চান যে আমরা তার ইবাদত করি। আল্লাহ তাআলা কিন্তু সবাইকে দান করছেন। যারা তার ইবাদত করছে তাদেরকেও দান করছেন। যারা তার ইবাদত করছে না তাদেরকেও কিন্তু আল্লাহ তাআলা দান করে যাচ্ছেন। প্রতিনিয়ত আল্লাহ তাআলা দান করছেন। আল্লাহ সকলকেই দান করে যান। আল্লাহ তাআলা যে তার প্রতি অবিশ্বাস করে, অস্বীকার করে তাকেও কিন্তু আল্লাহ তাআলা দান করেন। এবং এর বিনিময়ে কিন্তু আল্লাহ তাআলা কিছুই চান না। কারণ আল্লাহ তাআলা তার অনুগত্য চান, অনুগত্য না করলেও কিন্তু মানুষ কে তিনি দান করে যাচ্ছেন। সবাইকে তিনি দান করে যাচ্ছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কিছু এর বিনিময়ে কোনো কিছু চান না। কিন্তু অন্য সকল সৃষ্টি যখন আমরা কোনো কিছু দান করি তার বিনিময়ে আমরা কিছু চাই। আমরা চাই আল্লাহ তাআলার সন্তুষ্টি হোক, বা অনেকে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা নিজের সন্তুষ্টি বা অন্য কোনো কারণে তারা এ ধরনের দান করে। কিন্তু আল্লাহ তাআলা কোনো কিছু চান না। আল্লাহ তাআলা এ ধরনের প্রয়োজন থেকে সম্পূর্ণ মুক্ত। তোমাদের কাছে যা নিয়ামত আছে তা আল্লাহর পক্ষ থেকে। সূরা নাহাল আয়াত ৫৩। অর্থাৎ আমাদের কাছে যে নিয়ামতগুলি আছে এটার আছে একমাত্র আল্লাহ তাআলার কাছ থেকেই আসে। আমরা যে বাতাস, পানি, খাবার যাই পাচ্ছি, যা নিয়ামত আমরা পাচ্ছি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে আসছে। আল্লাহ তাআলা হলেন রিজিক দাতা, দ্য প্রোভাইডার এবং দ্য সাস্টেইনার। আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলারই। সূরা হুদ আয়াত ৬। আল্লাহ তাআলা সবকিছুর উপরে রিজিক দাতা। আল্লাহ তাআলা আমাদের কিন্তু রিজিক দিচ্ছেন। সুতরাং জমিনে যা কিছু আমরা দেখছি যে মানুষ, প্রাণী, গাছপালা যাদেরই খাবার প্রয়োজন হয়, যারা মুখাপেক্ষী সকলেই কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে তাদের রিজিক দিচ্ছেন বলেই তারা কিন্তু তাদের খাবারটা পাচ্ছে। তাদের জীবনের জন্য অক্সিজেন পাচ্ছে, সবকিছু তারা পাচ্ছে। কারণ আল্লাহ তাআলা তাদেরকে তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন বলেই। এবং এই রিজিকটা যদি না থাকতো তাহলে কিন্তু তারা কিন্তু পেত না। তাহলে আল্লাহ তাআলাই হচ্ছেন সেই রিজিক দানকারী। আল্লাহ তাআলা বলছেন, আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহরই। তাহলে আল্লাহ তাআলা শুধু মানুষকেই নয়, সকল প্রাণী, সকল পশু, পাখি, প্রাণী
গাছপালা সকলের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলাই কিন্তু করছেন। এবং যে সমস্ত জড় পদার্থ আছে তাদেরও অনেক সময় রিজিকের প্রয়োজন হয়। সেই রিজিকগুলাও কিন্তু আল্লাহ তাআলা দিচ্ছেন। তাহলে রিজিকটা কিন্তু শুধুমাত্র খাবারের ভেতরেই সীমাবদ্ধ নয়। যে মানুষের আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, এগুলোও কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত। এবং অন্যান্য সবকিছুই যা আল্লাহ তাআলা দিয়েছেন সবকিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক। তাহলে আজকে আমরা কিন্তু আল্লাহ তাআলার আ যেই গুণবাচক নামগুলি নিয়ে আমরা আলোচনা করলাম, স্রষ্টার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। একজন প্রকৃত স্রষ্টা আ তার বৈশিষ্ট্য কি হবে? সেই বৈশিষ্ট্যগুলি কিন্তু আজকের আলোচনা আমরা তুলে এনেছি। তাহলে স্রষ্টার বৈশিষ্ট্য যখন আমরা জানবো, জানতে পারবো, তখন আমরা যখন প্রকৃত স্রষ্টাকে চিনতে পারবো, তখন আমরা কিন্তু কখনোই ভুল স্রষ্টাকে আমরা উপাসনা করব না। তার প্রতি আমরা তার ইবাদত করব না। শুধুমাত্র সত্য স্রষ্টা, সত্য ঈশ্বরকে আমরা ইবাদত করব। এবং সেই সত্য ঈশ্বর বা স্রষ্টা বা খোদা হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলা নেই বা স্রষ্টা নেই বা প্রভু নেই বা ঈশ্বর নেই। একমাত্র আল্লাহই হচ্ছেন সেই প্রকৃত স্রষ্টা। এবং আমরা দেখিয়েছি যে কেন আল্লাহ হচ্ছে সেই প্রকৃত স্রষ্টা। আল্লাহ তাআলার ভিতরে সেই সকল গুণাবলীর সমন্বয় আমরা দেখতে পাই। তাহলে এটা দেখার পরে কিন্তু কোনো মানুষ কিন্তু কখনোই একজন মানুষকে সে তার স্রষ্টা হিসেবে মেনে নিতে পারে না বা তার ঈশ্বর হিসেবে মেনে নিতে পারে না। একটি গাছকে, একটি পাথরকে, একটি মূর্তিকে, পাথরের মূর্তিকে তারা কিন্তু স্রষ্টা হিসেবে মেনে নিতে পারে না। কারণ তাদের কোনো কিছুরই করার ক্ষমতা নেই। আমরা মানুষের ভিতরে আমরা যখন দেখি তাদের ভিতরে নানা ধরনের আমরা কমতি দেখতে পাই। আমরা কিন্তু খাবার ছাড়া চলতে পারি না। আমাদের কিন্তু টয়লেটে যেতে হয়। আমাদের অনেক শারীরিক অনেক অসুস্থতা হয়। আমরা দুর্বল হয়ে যাই, আমরা ঘুমিয়ে পড়ি। তাহলে এই কোনো কিছুই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করে না। কারণ আল্লাহ তাআলা সবকিছু থেকে ঊর্ধ্বে। আল্লাহ তাআলা এ ধরনের তার ভিতরে কোনো ধরনের কমতি নেই বা আল্লাহ তাআলা কোনো ধরনের তার ভেতরে কোনো ডেফিসিয়েন্সি নেই, ইমপারফেকশন নেই। আল্লাহ তাআলা এই সকল কিছু থেকে মুক্ত। তিনি কারোর উপরে মুখাপেক্ষী নন। তাহলে আমরা যখনই কোনো মুখাপেক্ষী সত্তা দেখব, নির্ভরশীল সত্তা দেখব, তখন আমরা বুঝতে পারবো সে কিন্তু কখনো ঈশ্বর হতে পারে না, সে খোদা হতে পারে না। এটাই কিন্তু আমরা আজকের যেই প্রেজেন্টেশনের থেকে দেখলাম। এবং ইনশাআল্লাহ আমরা আশা করব যে আমাদের যে নন মুসলিম ভাইরা আছেন বা যারা ইসলামে বিশ্বাস করেন না, আল্লাহে বিশ্বাস করেন না, তারা এই স্ট্রিমটা দেখার পরে তারা বুঝবেন যে প্রকৃত স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলা নেই। কোনো মানুষ সে স্রষ্টা হতে পারে না। যারা মানুষ তাদের ভেতরে অনেক কমতি রয়েছে। তাদের খাবার খেতে হয়, তাদের নিঃশ্বাস নিতে হয়, তারা নির্ভরশীল। তাদেরকে বাথরুমে যেতে হয়, তারা নির্ভরশীল। তাদের শারীরিকভাবে তারা দুর্বল হয়ে যায়, তাদের ঘুমাতে হয়, তাদের বিশ্রাম নিতে হয়, তারা অসুস্থ হয়ে পড়ে, তারা নির্ভরশীল। প্রতি মুহূর্তে তারা নির্ভরশীল। তাহলে এই নির্ভরশীল কিন্তু সে কখনো কিন্তু ঈশ্বর হতে পারে না, খোদা হতে পারে না। অবশ্যই সে সৃষ্টি এবং সে হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। তাহলে আল্লাহ হচ্ছে স্রষ্টা এবং বাকি সবকিছু হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। সৃষ্টি এবং স্রষ্টা কিন্তু এটা আলাদা হবে। কখনোই সৃষ্টি দেখে আমরা তার তার উপরে স্রষ্টার যে গুণাবলী আছে সেটা আমরা প্রয়োগ করতে পারবো না। কারণ এই স্রষ্টার গুণাবলী কিন্তু সম্পূর্ণ ইউনিক হবে, আলাদা হবে। সে কিন্তু কখনোই তার সৃষ্টির মতো হবে না। এটা আমরা যখন বুঝতে পারবো, তখন কিন্তু আমরা চিনতে পারবো যে প্রকৃত খোদাকে, আল্লাহকে, গডকে। এবং তখন যখন আমরা বুঝতে পারবো, তখন কিন্তু আমরা অবশ্যই কোনো মানুষকে, কোনো পাথরকে, কোনো পাথরের মূর্তিকে আমরা
উপাসনা করব না, এমন কোনো কিছুকে উপাসনা করব না, এমন কিছুর ইবাদত করব না যে নির্ভরশীল, যে সর্বশক্তিমান নয়, যে নিজেই যাকে খাবার খেতে হয়, যে যে খাবার দেয় না, বরং যে রিজিক দাতা নয়, বরং সে নিজেই রিজিক গ্রহণ করে, সে খাবার খায়, সে কখনো কিন্তু সেই ঈশ্বর হতে পারে না। যে সর্বশক্তিমান নয়, এই মহাবিশ্ব সৃষ্টি করতে যে সক্ষম নয়, সে কিন্তু কখনোই স্রষ্টা হতে পারে না। কারণ যখন আমরা মানুষকে দেখি, সে কিন্তু সৃষ্টি, সে কিন্তু আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, সেভাবে সে সৃষ্টি হয়েছে, কিন্তু সে কিন্তু কখনো স্রষ্টা হতে পারে না। কারণ সে নির্ভরশীল। স্রষ্টা অবশ্যই সে নির্ভরশীল হতে হবেন না। তিনি কারোর উপরে নির্ভর করবেন না। তিনি হবেন ওয়াজিবুল উজুদ বা নেসেসারি বিইং। সেই নেসেসারি বিইং এর বৈশিষ্ট্য শুধুমাত্র আল্লাহর ভেতরে আমরা পাই। অন্য কোনো ঈশ্বরের ভেতরে, খোদার ভেতরে আমরা কিন্তু নেসেসারি বিইং এর বৈশিষ্ট্য খুঁজে পাই না। যেমন আমরা খ্রিস্টান ধর্মে দেখি যে তারা বলে জিসাস, আমরা বলি ঈসা আলাইহিসসালাম, আমাদের নবী এবং রাসূল ঈসা আলাইহিসসালাম। কিন্তু তারা এই জিসাসকে তারা তাদের গড বানিয়ে নিয়েছে, তাদের ঈশ্বর বানিয়ে নিয়েছে বা ঈশ্বরের পুত্র বানিয়ে নিয়েছে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে আল্লাহ তাআলা কোনো পিতার থেকে জন্মগ্রহণ করেননি বা কোনো সন্তানকে জন্ম দেননি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। অর্থাৎ আল্লাহ তাআলা এই ধরনের যে কমতি থেকে, এই ধরনের ইমপারফেকশন থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ মুক্ত। কারণ এই কোন ঐরস থেকে জন্মগ্রহণ করা, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করা প্রমাণ করে যে সে নির্ভরশীল নয়। সে মায়ের পেট থেকে যদি সে গড়ে না উঠতো, জন্ম না হতো, তাহলে কিন্তু সেই অস্তিত্বে আসতে পারতো না। তাহলে মায়ের উপরে সে নির্ভরশীল, বাবার উপরে সে নির্ভরশীল। তাহলে সে কিন্তু কখনোই প্রকৃত স্রষ্টা হতে পারে না। যদিও ঈসা আলাইহিস সালাম তার পিতা ছাড়াই তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন আল্লাহর ইচ্ছায়, কিন্তু সে কিন্তু মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। কিন্তু তারা মাকে তার মানুষ হিসেবেই মানে। তাহলে একজন মানুষের গর্ভে একজন ঈশ্বরের জন্ম হলো। এটা কিন্তু কখনোই একটা স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ কিন্তু কখনো এটা মেনে নিতে পারে না। এটা কখনো হতে পারে না যে ঈশ্বর একজন মানুষের জন্মগ্রহণ করেছে। এটা একটা অসম্ভব ব্যাপার। এবং এই থেকে আমরা বুঝতে পারি যে ঈসা আলাইহিস সালাম কিন্তু প্রকৃত ঈশ্বর নয়, প্রকৃত প্রভু নয়, এবং তিনি কিন্তু একজন সৃষ্টি, তিনি আল্লাহর প্রেরিত রসুল, তিনি আল্লাহর একজন মনোনীত ব্যক্তি, যিনি আমাদের মাঝে এসেছিলেন এবং তিনি তার বাণী প্রচার করেছেন, আল্লাহর একত্ববাদ প্রচার করেছেন। কিন্তু কখনোই কিন্তু তিনি খোদা নন, তিনি ঈশ্বর নন। এটা কিন্তু আমরা সহজেই বলতে পারি যে ঈসা আলাইহিস সালাম কিন্তু একজন খোদা নন বা খোদার পুত্র নন, বরং তিনি একজন মানুষ, সাধারণ মানুষ, যিনি আল্লাহ তাআলার প্রেরিত একজন নবী এবং রাসূল। ঠিক তেমনি ভাবে হিন্দু ধর্মের যে ঈশ্বরের ধারণা, যেখানে আমরা দেখতে পাই শিব, বিষ্ণু বা অন্যান্য ঈশ্বর, কৃষ্ণ, তারা কিন্তু সকলেই মানুষ হিসেবে আসছিলেন এবং সকলেই কিন্তু কেউ কিন্তু অসীম ক্ষমতাধর ছিলেন না। তাদের ভিতরে মানবিক যত দুর্বলতা সবকিছুই কিন্তু তাদের ভিতরে ছিল। তাহলে আমরা সহজেই বলতে পারি যে এরা কখনোই কিন্তু ঈশ্বর বা খোদা হতে পারে না। এরা মানুষ। এরা মানুষের সৃষ্টি বা মানুষের কল্পনা, কিন্তু কখনোই এরা কিন্তু খোদা নয়। তাহলে খোদা একমাত্র সেই, যিনি ওয়াজিবুল উজুদ, তিনি নেসেসারি বিইং, তিনি সবকিছুর ঊর্ধ্বে এবং তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন। তিনি তার ক্ষমতা দিয়ে, তার জ্ঞান দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং আমাদেরকে অস্তিত্বে নিয়ে আসছেন। তিনি হচ্ছেন প্রকৃত স্রষ্টা এবং তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং তার কারণেই আমরা এসেছি এবং তার কারণে আমরা অস্তিত্বে টিকে আছি। তিনি যদি না থাকতেন তাহলে আমরা অস্তিত্বে আসতে পারতাম না। তাহলে এই ছিল আজকের প্রেজেন্টেশন, যেটা হচ্ছে প্রকৃত স্রষ্টার বিশুদ্ধ ধারণা। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা প্রেজেন্টেশনটা শেষ করলাম। ইনশাআল্লাহ প্রতি রবিবার বাংলাদেশ সময় রাত ৮টায়
আমাদের লাইভ স্ট্রিমটা প্রচারিত হবে। ইনশাআল্লাহ আপনারা দেখবেন। আমরা ইসলামের সপক্ষে, ইসলাম যে সত্য ধর্ম, আল্লাহ তাআলা একমাত্র ইলাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয়। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়। এটা কিন্তু আমরা যুক্তি এবং প্রমাণের মাধ্যমে আমরা উপস্থাপন করছি। এবং এরপরেও যদি মানুষ এটা না মানে, তাহলে আমাদের আর কিছু বলার নাই। তাহলে বুঝতে হবে যে মানুষ তাদের গোমরাহির কারণে, তাদের অবিশ্বাসের কারণে, অবাধ্যতার কারণে, ঔদ্ধত্যের কারণে আল্লাহ তাআলার অস্তিত্বকে তারা অস্বীকার করছে। এটা না মানা কোনো সম্পূর্ণ কারণ হতেই পারে না। শুধুমাত্র আল্লাহ তাআলার অনুগত হবে, তার সামনেই সাবমিশন করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, এর কোনো বিকল্প নেই। তো আমরা সকলকে আহ্বান জানাবো এই ভিডিওগুলো দেখুন এবং আমাদের আরো ভাইরা যারা ভালো, ভালো ভিডিওগুলা করছেন, লাইভ স্ট্রিমগুলা করছেন, দাওয়া ভয়েস বাংলা, ইনসাইড জোন, আ আ প্রশ্নের মীমাংসা এই চ্যানেলগুলিতে লাইভ স্ট্রিমগুলো হচ্ছে, এগুলো আপনারা দেখুন এবং আপনারা ইসলামের পথে ফিরে আসুন। ইসলামের সৌন্দর্য যখন আপনারা দেখবেন, ইসলামকে যখন আপনারা প্রকৃতই বুঝতে পারবেন, তখন আপনারা জানবেন যে ইসলাম এর সৌন্দর্য কত বিশাল এবং কত সুন্দর এই ধর্মটি এবং কতটা এর ভিতরে প্রমাণ রয়েছে, কতটা যুক্তি রয়েছে, কতটা কমন সেন্স রয়েছে, কাণ্ডজ্ঞান রয়েছে ইসলামের প্রতিটি শিক্ষার ভেতরে, প্রতিটি আ নীতির ভেতরে। তো এটা আমরা যখন জানবো, তখন কিন্তু কখনোই আমরা নিজেদেরকে আমরা ফিরায় রাখতে পারবো না। অবশ্যই আমরা আল্লাহর অনুগত হবো, আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করব। তো আমরা আ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই স্ট্রিমটি শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা নিয়মিতভাবে এই স্ট্রিমটি প্রচার করতে পারি সপ্তাহে অন্তত একবার এবং আমরা কোনো ভালো কিছু জানার জন্য এবং জানানোর জন্যই আমরা কিন্তু এই স্ট্রিমগুলি প্রচার করব ইনশাআল্লাহ এবং ভালো কিছু আপনাদেরকে উপস্থাপন করার জন্যই প্রচার করব। আল্লাহর বাণী প্রচার করার জন্য উপস্থাপন করব, ইসলামের দাওয়াতের জন্য উপস্থাপন করব, যাতে বেশি, বেশি মানুষ তারা ইসলামের দিকে ফিরে আসে, ইসলামের জীবন বিধানকে অনুসরণ করে ইসলামের চর্চা করতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।